গুড মর্নিং। মলদ্বীপসে আজকে আমাদের 5th ডে। এখন সকাল 7টা বাজে। কি রোদ, চড়া রোদ উঠেছে। আর এই সময় আমি যা দেখলাম, অক্টোবরে মোটামুটি তাও গরমটা নেওয়া যায়, কিন্তু অক্টোবরের আগের যে মান্থগুলো সামারে প্রচণ্ড গরম থাকে মলদ্বীপসে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট করে নিয়ে ঠিক করেছি ওয়াটার অ্যাক্টিভিটি করব। হোটেলের সামনেই সি বিচটাতে দেখছি প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটি লোকজন করছে। তো আমরাও ঠিক করেছি, আমার ছেলে আছে সাথে, ও তো কখন ওয়াটার অ্যাক্টিভিটিতে যাবে। তো আজকে ওয়াটার অ্যাক্টিভিটিগুলো দেখাবো। পাঞ্জাবি দরবার এখানেই এলাম ব্রেকফাস্ট করতে, এই রেস্টুরেন্টে। এখানে অর্ডার করেছি আমরা চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচটা আমি বলে দিয়েছি কীভাবে করতে হবে, ওরা একটা দেখাচ্ছিল আমাকে, কিন্তু আমরা তখন খেয়ে অভ্যস্ত নই। তো আমি বলে দিয়েছিলাম এইভাবে দেবেন, তো ওইভাবে কাস্টমাইজ করে আমাদেরকে দিয়েছে। সব কিছু বিদেশে যেমন ওরা তো একটা স্টাইল করবেই না, আর আমরা আমাদের মতো খাই। তো যাই হোক, খাওয়া নিয়ে আমার বাড়িতে প্রচণ্ডভাবে ঝামেলা চলে, তো আমাকে ওরকমভাবেই বলে ওদেরকে করাতে হয়েছে। ব্রেকফাস্ট করে সোজা সি বিচে চলে এসেছি আমরা। আজকে ওয়াটার অ্যাক্টিভিটি করব। ওই যে দূরে দেখাচ্ছে ওটা একটা সুইমিং পুল করেছে, কিন্তু অনেকটা দূরে যেতে হচ্ছে, যেটা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া খুব অসম্ভব ব্যাপার। ফান টিউবে উঠছি আমরা, জানি না বাবা কি হবে, ট্রাই করছি। All the people are walking and they are enjoying. আমরা এই ফানতে যাব, তাদেরও ওই যে আমাদের যে গাইড সে হচ্ছে সেটিং করছে। কি করে কি করতে হবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, আমি তো পারবো না। বোর্ডে চার্ট লেখা আছে কি কি ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারবো আমরা, আর এখান থেকে অন্য কোনো আইল্যান্ডে গিয়েও ওয়াটার অ্যাক্টিভিটি করার ব্যবস্থা এখানে করে দেয়। বাচ্চাদের না খেলার জন্য এই জিনিসগুলো দিয়ে দিতে পারে, ভালো লাগবে। Just do it like this. Pour some sand here. Look at my father is coming in boat. Actually, I pushed the boat and my father fall down. So my father name is Rahul Biswas and he fall down. You see? Now put the sand over here. ওয়াটার অ্যাক্টিভিটি করে আমরা ফিরে যাচ্ছি হোটেলে। আমাদের হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, যেখানে ওয়াটার অ্যাক্টিভিটি করলাম আমাদের হোটেল একদমই কাছে, 2-3 মিনিট লাগবে হাঁটতে জাস্ট। আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই 4:30 4:30 দিকে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি ম্যালে আর্টিফিশিয়াল বিচের দিকে।
সত্যি কথা বলতে হুলুম্যালে বিচ খুব সুন্দর, ফটোশ্যুট, ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য খুবই ভালো। তবে যেটা স্নান করার জন্য খুব প্রবলেম হয়ে যায়। ওখানে এত কোরাল ছোট, ছোট পাথর যেগুলো থাকে সি বিচে, ওগুলো অতিরিক্ত পায়ের মধ্যে ফুটছে। যার ফলে স্নান করাটা একদম সুটেবল না। আমার ছেলে সেইজন্য ওর খুব আবদার, না আমাকে আবার সেই ম্যালে নিয়ে চলো। আমি ওই আর্টিফিশিয়াল বিচে গিয়ে ও যা করার ঝাপাঝাপি জলের মধ্যে করবে। সেইজন্য আবার ওকে নিয়ে যাচ্ছি। ক্যাব বুক করেই যাচ্ছি আমরা এখান থেকে। আমাদের এখানে কিন্তু ক্যাব বুক করতে কোনো অসুবিধে হয়নি। গাড়ি যে আগে থেকে রিজার্ভ করতে হবে এটাও ম্যান্ডেটরি না। এখানে ক্যাবের সবসময় ব্যবস্থা আছে। একদমই আমরা যেরকম ইন্ডিয়াতে করি করা যাবে। আমার ছেলেকে নিয়ে আলটিমেটলি আবার সেই আর্টিফিশিয়াল বিচেই আসতে হবে। ওর এই জায়গাটা খুব পছন্দ, এখানে কোরাল নেই, ও সুইম করতে পারছে ভালো করে। আর্টিফিশিয়াল বীজ থেকে বেরিয়ে আমরা এবার একটুখানি লোকাল মার্কেটে গেছি ছোটোখাটো জিনিস কিনবো বলে। সব কিছু পাওয়া যায় এখানে, একদম মার্কেটে কিচ্ছু নেই এরকম না, তবে দামটা একটু বেশি। আমরা ইন্ডিয়াতে যা কিনি তার থেকে একদমই ডাবল দামে কিনতে হবে। ওই যে আমরা ওখান থেকে হেঁটে আসলাম পেট্রোল পাম্প, তার এখানেই টার্মিনাল বাস ডিপো। এবার আমরা ফেরার সময় আমরা এসেছিলাম ক্যাবে, কিন্তু ভাবছি দোতলার বাস দেখি মালদ্বীপসে। এখানে সবাই ওয়েট করছে। এই বাসটা আমরা যাব, বাসে যাব ফেজ 1, হলুমালে ফেজ 1 দোতলা বাস। আমার নাচের ভিডিওগুলো দেখো, মালদ্বীপসে যে কটা শ্যুট করেছি সব কটাই দেওয়া হয়ে গেছে ইউটিউবে। আর অনেকেই দেখছে, বেশ ভালোই কমেন্ট পাচ্ছি, লাইক পেয়েছি, খুশিও হয়েছি। তোমরা দেখতে থাকো, ভালো লাগছে। Yeah, yeah. Chips, no, chips. মলদ্বীপসে ঘোরা যায় বেশ বাসে করে। আমি দেখলাম ম্যালে, হুলু ম্যালে, এই জায়গাগুলো তো বাসে আরামসে ঘোরা যায়, বাস খুব অ্যাভেলেবেল এখানে। আমি এখানে একটা ভুল করেছিস, সেটা হচ্ছে স্টপেজ আসার আগে বাসে দাঁড়িয়েছিলাম, তারপরে ওরা আমাকে বারণ করলো ধরে বসতে, যখন স্টপেজ আসবে তখন দাঁড়াবেন আর নামবেন। অ্যাকচুয়ালি আমরা কী করি, আমাদের স্টপেজ অনেক সময় ছাড়িয়ে আমাদের নিয়ে চলে যায়, তো সেই অভ্যেসটা থেকে গেছে। আর আমি ওখানে গিয়ে সেটাই করেছি। ওখানকার কন্ডাক্টর বলছে আগে বসবেন আপনি, যখন আপনার স্টপেজ আসবে তখনই নামবেন। ফাইনালি আমাদেরকে বম্বে দরবারে
রেস্টুরেন্টের সেই সামনেই নামিয়েছে, একদম সব কাছাকাছি। আমাদের এই হিউম্যান বিচ রিসর্ট রেস্টুরেন্ট আছে এই হোটেলে, সেটা আজকে আমি ওপরে এলাম। দুদিন ধরে ভাবছি যাব ওপরে দেখবো কেমন, তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই রেস্টুরেন্টের উপরেই রেস্টুরেন্ট, টপ রুপ রেস্টুরেন্ট আছে এদের, সুন্দর, খুব সুন্দর। এই ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই, দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে, এখন ওখানে ও সার্ভিস করছে বম্বে দরবারে। মর্নিং। আমার ছেলে ওর ওই ডিগিং নিয়ে সব চলে গেছে। র্যাডো র্যাডো খেলতে চলে গেছে। এখন সকাল 10টা বাজে, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আজকে আমাদের মালদ্বীপসের লাস্ট ডে, আমাদের বিকেল 4টের সময় ফ্লাইট আছে। আমরা সেই জন্য বেরিয়ে যাব। ক্যাব বুক করেছি দুপুর 2টোর সময়। খুব তো দূরে না, এয়ারপোর্ট খুব কাছেই, তো যাই হোক প্রসিডিওর তো থাকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে। আমরা 2টোর সময় বেরিয়ে গ্রিনাই এয়ারপোর্টে চলে যাব, সেখান থেকে ব্যাঙ্গালোর। ভেজ স্যান্ডউইচ, Same breakfast. চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। আজকে লাস্ট আমাদের। Well, did you do it? এটা কি ফল আমি জানি না, তো ফার্স্ট টাইম দেখলাম এখানে। কিভাবে খেতে হয় বা কি করে আমি কিন্তু জানি না, আমি এটা গোটাটা দেখেছি আজকে এক্ষুন দেখলাম। আমাদের ওখানে যে ফুলগুলো দেখা যায় সবসময় ওখানে সেম। Go there. But somehow I end up have to stay for 10 days, so I did a bit travel. Okay. We have really beautiful country. Oh, thank you so much. Yeah. I hope one day I can go again. You came earlier, Maldives? I'm living in the Maldives. Oh, currently. you're living. My husband is in Maldives. Okay, okay. Yeah, I'm going to a resort. Okay. Work. Friends. Though we Calcuttans do not take much spices, Yeah. but Mumbai some and part of India like Hyderabad, Yeah. this our North Indian, they have very Maharashtra has a spices. better view than West Bengal. What is your name? I mean your son. India only Very loves spices. money. Like the He is very critical, yeah. Now all this young Urumale. Urumale is type of yeah, it's good. But আজকে আমরা ভিলেনে থেকে ভিভিনা থেকে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে চলে যাব। দেখো আমার ছেলেটাকে, এটা
এই ডিজাইনগুলো এয়ারপোর্টের ভেতরেই খুব সুন্দর, একটা চেঞ্জ হবে 3D। বেশ ভালো লেগেছে এই জায়গাটা দাঁড়িয়ে থেকে, অনেকক্ষণ ছিলাম আমরা এখানে। মলদ্বীপ শহরটাকে নিয়ে অনেক রকম কথা শুনেছিলাম যখন ইন্ডিয়া থেকে আসছিলাম, কিন্তু আমার ওপিনিয়ন খুব ভালো, শান্তিপ্রিয় একটা জায়গা। নিজের মতো করে আপনি টাইম স্পেন্ড করতে পারবেন, কোনো রকমের ঝামেলা নেই, খুব সুন্দর লাগবে। ভীষণ ভালো একটা ভ্যাকেশন এখানে কাটানো যায়। সত্যিই মলদ্বীপ খুব অপূর্ব একটা জায়গা। ছেলেকে দেখো, দোলনাটা পেয়েছে, হয়ে গেছে শুরু ওর। মালদ্বীপসকে টাটা করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোরের দিকে। ভালো একটা সময় কাটালাম ফ্যামিলির সাথে, খুবই ভালো লেগেছে এই কটা দিন। Aviators today are Captain Bhuti Ramurthy and First Officer Nikhil Matthew, alongside our crew members Vishali, Samaira, Rashmi, Simerjeet and I, Jennifer, your lead cabin crew member. We speak Hindi and English. From Always Safe to Service. विमान कर्मी दल की अनुमति के बिना रक्षा जैकेट को इस विमान से हटाना এবার আকাশ দেখে, একদম উপর থেকে দেখছি মলদ্বীপ শহরটাকে। অপূর্ব না? কি সুন্দর একটা শহর, নিট অ্যান্ড ক্লিন। একবার সময় পেলে অবশ্যই আসুন, এখানে বেরিয়ে যান, ভালো লাগবে। আমি 5টা এপিসোড করেছি এই মলদ্বীপস নিয়ে। প্রত্যেকটা এপিসোডে আমি কিভাবে ঘুরেছি পর পর সব কথা বলে দিয়েছি। কেউ যদি মলদ্বীপস আসতে চান, আমার এপিসোডগুলো দেখলে সবকটা আপনারা বুঝে যাবেন যে কীভাবে ঘোরা যায়। অনেকটা কম বাজেটেই কিন্তু করেছি আমরা। এই প্লেনে বসে সব কটা আইল্যান্ডকে আমরা দেখতে পাচ্ছি। ছোট্ট, দেখুন কতটা ক্যামেরার মধ্যে ধরতে পারছি জানি না, কিন্তু আমি খুব ভালো ফিল করতে পারছি। এবার আমরা ব্যাঙ্গালোরে এসে গেলাম, আর কিছুক্ষণ পরে ল্যান্ড করব। আমরা এবার ল্যান্ড করছি ব্যাঙ্গালোর।
আমরা ইমিগ্রেশন করে ফেরার সময়ও ইমিগ্রেশন করতে হবে, করে এবার আমরা এই টার্মিনালে আছি, এবার চেঞ্জ করে আমাদেরকে ডোমেস্টিকে যেতে হবে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র টিম ক্রিকেটার, ওরা খেলতে যাচ্ছে বাইরে। বেশ, আমার ছেলে তো ভীষণ খুশি যে ইন্ডিয়ান টিমকে, জুনিয়র টিমকে দেখতে পাচ্ছে। যাই হোক, আমাদের 6 ডে তো হয়েই গেল, 6 ডে 7 ডে বলতে পারো ব্যাঙ্গালোরেই কেটে গেছে। ব্যাঙ্গালোরের রাত 12টার সময় আমাদের 12:15-তে আমাদের আবার ফ্লাইট ছিল, সেটা কলকাতাতে আসলো প্রায় 2:30টার সময়। আসার পর আমরা কলকাতা থেকে চেকিং করে বেরোতে আমাদের সেই 3:30-4টে লেগে গেছিলো। সেই জন্য আমার 7 ডেজ হয়ে গেছে আমাদের কলকাতা টু মলদ্বীপসে, আবার মলদ্বীপ থেকে কলকাতা আসা, সব নিয়ে টোটাল আমাদের ঘোরা 7 দিন। কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্টস করো। আবার অন্য ব্লগে আসবো, কোথাও বেড়াতে গেলে অবশ্যই আমি শেয়ার করব। তোমাদের কমেন্টস আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই কমেন্টস করো কেমন আমার এই ইউটিউবে ভিডিওটা হয়েছে, ট্রাভেল ভিডিও। কলকাতা, থ্যাংক ইউ। এতক্ষণ এপিসোড তোমাদের দেখালাম, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে। ফাইনালি কলকাতা, লাগেজের জন্য ওয়েট করছি আমরা। ফাইনালি কলকাতা এয়ারপোর্ট। সেই পুজোর মাঝখানে আমরা চলে গেলাম, পুজো শেষে এলাম, সেই মা দুর্গাকে দেখতে পাচ্ছি।